ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছো? হ্যাঁ, বুঝতেই পারছো, চিকেন সুন্দরী। তাহলে চিকেন সুন্দরী বানাতে কি কি লাগছে দেখো। আমি প্রায় 750-800 গ্রাম চিকেন নিয়েছি, সাথে ক্যাপসিকাম, একটু বেশি করে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর যেটা লাগবে সেটা হলো কারি পাতা বেশি করে। আর এই যে একটা মশলা বানিয়ে নিলাম, আদা, রসুন আর গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম ভালো করে। সেইটাকে রেখে দিলাম এক সাইডে। আর চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে দিলাম 1 টিস্পুন। আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে আর সেই পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। টমেটোর, কারি পাতা সব কিছুই একসাথে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে ভালোবাসো না, কাঁচা লঙ্কাও দিয়ে দাও একটু বেশি করে। আর এই রান্নাটা শুরু করে দিলাম। একটা কাচ্চিঘানি তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু একটু কম আঁচেই করতে হবে। পেঁয়াজগুলো যাতে একটু নরম হয় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম হাফ। পেঁয়াজগুলো হালকা গোলাপি রং হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবারে এটাকে খুবই কম আঁচে পেঁয়াজ, ক্যাপসিকাম সবগুলোকেই ভাজা ভাজা করতে হবে। তো দেখে নাও ভিডিওতে কেমনভাবে ঠিক কোন পর্যায়ে আর কি করা হচ্ছে। একদমই যখন নরম নরম হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে নাও। তারপরে দিয়ে দাও মাংস ম্যারিনেট করে যেটা রেখেছিলে। ম্যারিনেট করাটা যতটা বেশি রাখবে ততটাই টেস্ট হবে। এবারে আর কি কম আছে ভালো করে আস্তে আস্তে কষাও আর ঢাকা দিয়ে দিয়ে ঢেকে রাখো। আর এটা একটা পেস্ট যেটা কাজু বেটে রেখেছিলাম, তো এটাতে কাজু বাটাটাই লাগে, আর কিছু জলও লাগে না। যেটা লাগে সেটা হলো এই মশলাতেই জলে ঢেকে যেটা জল বেরোবে সেই জলেই সেদ্ধ হবে, আলাদা করে বাইরে থেকে জল দিতে হবে না। দেখো মাংস থেকে তেল ছেড়ে শুধু রং খেললে হবে না, তো একটু খেতেও তো হবে, তার জন্যই তো এই রেসিপি। তো দেখো কাজু বাটাটাও দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে কষিয়ে নাও। রান্নাটা তো দেখতেই পেলে একদম কম আছে কষিয়ে কষিয়ে করতে হবে। দিয়ে দেওয়া হলো এবার গরম মশলা। গরম মশলাটা যতটা পরিমাণ দরকার দাও, আর সাথে দিতে হবে হাফ টিস্পুন বাটার। তো চিকেনের পরিমাণ হিসেবে বাটারটা কম বেশি করে নিতে হবে, সেটা নিজেদের আন্দাজ মতনই করে নিও সেটা। তো মেন এটাই হলো গরম মশলার বাটার লাস্টে দিতে হবে নামানোর আগে। আর দেখো রং রূপ সবই দেখো একদম ভরপুর। পরমা সুন্দরীদের রং রূপ দেখে বোঝা যায় না, কিন্তু রান্নার এই রং রূপ দেখে অবশ্যই বুঝতে পারছো কীরকম স্বাদ হয়েছে। হ্যাঁ, এটা পরোটা, নান, ভাত, পোলাও যা দিয়ে কম্বো করতে চাও না কেন দারুণ হবে। তাহলে অবশ্যই ট্রাই করো চিকেন সুন্দরী, আর জানাতে একদম ভুলো না কেমন হলো অবশ্যই জানিও।